পরবর্তী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদীয় শাখার পক্ষ থেকে আজকের সমাবেশে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সাথী বন্ধুগণ, বাংলাদেশ সরকারের যারা আছে এই পাঁচটাকে পূর্ণ করতে হবে। আমাদেরকে শিক্ষা দেওয়া জাতির মতো আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই দেশে পাহারা দিতে হবে। বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আপনি এমনি সরকারের গতিতে বসেন নাই, আপনি সংস্কার করতে করতে নির্বাচনকে পিছিয়ে পর্যন্ত নিয়েছেন। সংস্কারের নামে কোন কিছু এখন পর্যন্ত দেখতে পায় না। সংস্কারের নামে ব্যবসাবৃত্তদেরকে ভাতার ব্যবস্থা হয়েছে। সংস্কারের নামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংস্কারের নামে গানের শিক্ষক নিযুক্ত করার পরিকল্পনা আপনারা করেছেন। আগামী 3 তারিখের গণসমাবেশ বাংলাদেশের 18 কোটি জনতার জনসমাবেশ। নির্বাচন হবে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার নির্বাচন। নির্বাচন হবে এই দেশকে টেন্ডারবাজ মুক্ত করার নির্বাচন। নির্বাচন হবে এই দেশকে ধর্ষণ এবং বিভিন্ন মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনকে কেউ যদি কলঙ্কিত করতে চায়, যদি হাত দিয়ে কলঙ্কিত করতে চায়, হাত দিয়ে ঘরে ফিরতে পারবে না। অস্ত্র দিয়ে কলঙ্কিত করতে চায়, অস্ত্র দিয়ে ঘরে ফিরতে পারবে না। যদি কথা দিয়ে আগামী নির্বাচনকে কলঙ্কিত করতে চায়, তার কণ্ঠকে অবরুদ্ধ করে দেওয়া হবে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামী 3 তারিখের রংপুরের জনসমাবেশে আমাদের সকলকে সজাগ হয়ে যেতে হবে। মুক্ত করার জন্য রক্ত দিয়েছে, গান দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে। দেশকে মুক্ত রাখার জন্য আমরা আরো রক্ত দিব, আরো জীবন দিব, দিয়ে দেশের সার্বভৌমত্বের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবে।